আল্লাহ বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বাযিন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ মুমিন এবং মুমিনাদের এক অপরের দোস্ত বন্ধু বানিয়ে দিলেন আর বলে দিলেন, বান্দারে, ওরে আমার বান্দিরা, তোমরা যদি তোমাদের চোখের সামনে কোনো খারাপ কিছু দেখো তাহলে তোমরা খারাপ কাজ থেকে বাধা প্রদান করো, আর তোমরা সদা সর্বদা ভালো কাজের আদেশ করো, শিক্ষার আলোচনা করো, ভালো পথের তোমরা উপদেশ দাও। ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, আর তোমরা সালাত আদায় করে এবং যাকাত প্রদান করো। ওয়া আতিউনাল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ বলেন, বান্দা, ওই সমস্ত আমার বান্দাদের উপরে, বান্দীদের উপরে আমি আল্লাহ আমার তরফ থেকে দয়া দৃষ্টি দিয়ে থাকি। তো ভাই, আল্লাহর রহমত থেকে আমরা কেউ বঞ্চিত নই। আপনারা একটু গুছিয়ে বসেন। মুডটা যদিও একটু নষ্ট হলো, কিন্তু আপনাদের সামনে পেলে আবার ঠিক হয়ে যাবে। অতএব দেরি না করে আপনারা সবাই গুছিয়ে বসেন। আমি যে আয়াতগুলো পড়লাম, এবার আয়াতের তরজমাগুলো শোনাচ্ছি। মানুষ শিক্ষা অর্জন করলে এই কোরআনের আয়াতগুলো মানুষ বুঝতে পারবে। কিভাবে? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা তোমরা আমার রাস্তায় খরচ করো, এটাও একটা শিক্ষা। আল্লাহ বলেন, বান্দা, আমার রাস্তায় যারা আমার মাল তোমরা দিনের বেলায়, রাতের বেলায়, প্রকাশ্যে এবং লুকিয়ে যারা আমার রাস্তায় খরচ করো, আমার রাস্তায় সাদকা করো, আমার রাস্তায় দান করো, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন, বান্দারে, আমার তরফ থেকে তোমাদের কাছে বড় ধরনের পুরস্কার আছে। ওয়ালা খাউফুন আলাইহিম, আর তোমাদের জীবনে আর কোন রকমের ডর থাকবে না, ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর জীবনে কোনদিন তোমরা কিয়ামতের দিনে চিন্তায় চিন্তিত হবে না। কিসের কারণে? একটাই কারণ। আল্লাহ বলেন, বান্দা, আমার রাস্তায় যারা তোমরা দান করবে, আমার রাস্তায় যারা সাদকা করবে, আমার রাস্তায় যারা খরচ করবে, দিনে রাতে লুকিয়ে ছুপিয়ে, আমার তরফ থেকে আমি আল্লাহ তোমাদের জন্য বড় পুরস্কার দেব। তো ভাই, এই শিক্ষাটাকে সামনে রেখে এই তালিমি বেদারি কনফারেন্স আজকে আপনাদের সামনে সমস্ত আলেম ওলামাদের কাছে শিক্ষার আলোচনা আপনারা পাবেন। তবে শিক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিষ্ঠানের দরকার, এই শিক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য একটা জায়গার দরকার, সেটা হলো এই তালিমি জায়গা। তো ভাই, এই জায়গাটাকে একটু বাঁচার জন্য আপনারা যে যেখানে আছেন, আল্লাহর ওয়াস্তে, কেউ 1000, 2000, 5000, 10000, যার যেমন জুড়বে, একটু আপনারা চাঁদা দেন, দান করেন নিজের জন্য। যে আল্লাহ, আজকে আমি তোমার রাস্তায় হাত বাড়িয়ে দিলাম, এর বিনিময়ে তুমি আল্লাহ দিবে, সেটা তুমি ওয়াদা করেছো, তোমার কোরআনের মাধ্যম থেকে আল্লাহ আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনি যে এই রকমের জবান দিয়ে মানুষকে কথা বলেন, আপনার কাছে আমরা শুনতে চাই আপনার জবানে যে আপনি কি বিষয় শিক্ষা অর্জন করেছেন, একটু বলুন। আল্লাহ রাসূল সেদিন সমস্ত লোকজনদের সামনে এই জবানটা হিলিয়ে কি বলেছিলেন? নবীজি আবার পড়তে শুরু করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল
ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহর নবী এবার সূরা রহমান যেন জবান খুলে পড়তে শুরু করেছেন। পড়তে পড়তে নবীজি যখন গিয়ে পৌঁছেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান।